লাইনে গ্যাস নাই আজ 3 দিন হরে আমি বাড়ি আছি। 300 টাকার গ্যাস আমাদের ডেইলি লাগে, এখন ঢুকে 50 টাকা 60 টাকা। তেলে গাড়ি চালায় আমাদের পোষাবেটা কি? বর্তমান তেলের যে অবস্থা, তেলের দামও তো প্রায় 150 টাকা। অতিরিক্ত কাস্টমারের প্রেশারের কারণে আমরা আসলে পরিশ্রম অনেক বেশি হচ্ছে। আধা দিন ধরে আমরা পাম্পে পড়ে থাকতে হয়, আমাদের গ্যাসের সংকটের জন্য আমরা ইনকাম করতে পারতেছি না, আমাদের সংসার চলতে খুব কষ্ট হইতেছে। হয়েছে গ্যাসের সংকট, গ্যাস আমরা ঠিকমতো পাচ্ছি না। তারপরে আপনার 300 টাকার গ্যাস আমাদের ডেইলি লাগে, এখন ঢুকে 50 টাকা 60 টাকা, এর বেশি কোনো গ্যাস ঢুকে না। গ্যাসের সংকট, লাইনে গ্যাস নাই আজ 3 দিন হরে আমি বাড়ি আছি। গাড়ি চালাতে পারতেছি না। তেলে গাড়ি চালায় আমাদের পোষাবেটা কি? বর্তমান তেলের যে অবস্থা, তেলের দামও তো প্রায় 150 টাকা। তো আমরা তেলে গাড়ি চালাই, আমাদের কোনো কিছু হবে না। আমরা রেন্টে গাড়ি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাড়াতে হয় আগের রেটে। আগে যেরকম 6,000 টাকা টাকা যাইতো, এখনও 6,000 টাকায় প্রাইভেট কার টাকা যাচ্ছে, কিন্তু কেউ তো বাড়তি টাকা দিচ্ছে না। তেলেই খরচ আসবে 4,000 থেকে 4,500 টাকা একটা প্রাইভেট কার যদি টাকা আপ ডাউন করে, তাহলে গ্যাস ছাড়া কিভাবে চলবো আমরা? লাইনে প্রেশার কম, এদের প্রেশারটা যদি বাড়ে তাহলে গ্রাহকদের মানে গ্যাস দিতে আমরা সমস্যা হয় না। কিন্তু আমাদের মূল মেশিন হচ্ছে ছোটো, এদের মানে প্রতিদিন 5 থেকে 6,000 গ্রাহক আমাদের বিদায় করতে হয়। এখন আমাদের যদি বাখরাবাদ বা গ্যাস ডিভিশন থেকে নোয়াখালী গ্যাস ডিভিশন যদি আমাদের যদি আরেকটা মেশিনের অনুমতি দিত, তাহলে আমাদের পাম্পটা আরও সুন্দরভাবে চালাইতে হতো, গ্রাহকরা প্রেশারটা আরও ফুল পাইতো। তো যে পাম্পের মানে ওয়ার্কাররা যারা আছি, কর্মকর্তা সহ, যে অতিরিক্ত কাস্টমারের প্রেশারের কারণে আমরা আসলে পরিশ্রম অনেক বেশি হচ্ছে। 24 ঘন্টার ভিতরে দেখা যাচ্ছে আমরা 2 ঘন্টা বাদে পুরো 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতে হচ্ছে, যে অনেক কাস্টমার অনেক সার্ভিস দিতে হচ্ছে আসলে মানে গ্যাস না থাকার কারণে মূলত। তা আমাদেরকে যদি গ্যাসটা পরিমাণ মতো দিতে পারতো আর আমাদের কাস্টমারের চাহিদা পূর্ণ হতো, তাহলে এই ভোগান্তি শিকারটা হয়তো আমরা রেহাই পেতাম।